দ্বিতীয় খণ্ড, তরিকতের 5 রকম। নসিহত নম্বর 4। জেকেরের প্রকারভেদ এবং খোদা প্রাপ্তির পথে জেকেরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা। শরিয়তে 5টি রোকন বা ভিত্তি নির্ধারিত আছে, ঠিক তেমনি তরিকাতেও 5টি রোকন আছে। শরিয়তের রোকন সমূহ হইল ঈমান, নামাজ, জাকাত, রোজা ও হজ। আর তরিকতের 5টি রোকন হইল জেকের, রাবেতা, শগল, মুরাকাবা ও মুহাসাবা। এই অধ্যায়ে তরিকতের প্রথম 2 রোকন অর্থাৎ জেকের ও রাবেতা সম্পর্কে আলোচনা করিতেছি। জেকের আরবি শব্দ, যাহার অর্থ স্মরণ বা ইয়াদ করা। ইসলামী পরিভাষায় আল্লাহ পাককে স্মরণ করাই জেকের বা খোদা তাআলার স্মরণ হইল সমস্ত ইবাদতের মূল বা সারবস্তু। জেকেরে ইবাদতের প্রাণ। জেকের 2 প্রকার, যথা জেকেরে ইসমেজাদ অর্থাৎ আল্লাহর জাতি নামের জেকের এবং জেকেরে নাফি ইসবাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফের জেকের সম্পর্কে আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার অর্থাৎ আল্লাহর জেকেরই সর্বশ্রেষ্ঠ। আয়াত নম্বর 45। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেকের সম্পর্কে বলেন, আমি কি তোমাদিগকে তোমাদের শ্রেষ্ঠ আমল কিতাব বলবো না, যাতে তোমাদের প্রভুর নিকট অধিক প্রিয় ও পবিত্র এবং যা তোমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ এবং তোমাদের পক্ষে সোনারূপা দান করা অপেক্ষাও শ্রেষ্ঠ, এবং ইহা অপেক্ষাও শ্রেষ্ঠ যে জিহাদে তোমরা শত্রুর মোকাবেলা করবে এবং তাদের গর্দান কাটবে, আর তাহারাও তোমাদের গর্দান কাটবে অর্থাৎ জিহাদে শহীদ হবে। তারা উত্তরে বলিল, হ্যাঁ হুজুর, অবশ্যই বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো আল্লাহর জেকের বা স্মরণ। মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ। পবিত্র কুরআনের উল্লেখিত আয়াত ও পবিত্র হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে আল্লাহর জেকেরই শ্রেষ্ঠ। ইসলামী বিধানে সর্বপ্রথমে আসে ঈমান। ঈমানের মূল মন্ত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। এই কালিমার মৌখিক স্বীকারোক্তি ও আন্তরিক বিশ্বাস, যাহা শরিয়তের সর্বপ্রথম ও শ্রেষ্ঠতম রোকন। বিশ্বাসের পরে আসে আমল। ইসলামী জীবন বিধানের সমুদায় আমলের মধ্যে নামাজ শ্রেষ্ঠতম, কারণ নামাজের মধ্যে খোদা তাআলার দর্শন বা মেরাজ বা সান্নিধ্য মেলে। নামাজের 2টি দিক, একটি বাহ্যিক, অপরটি অভ্যন্তরীণ। বাহ্যিক দিক যথা নামাজের আহকাম, আরকান বা ফরজসমূহ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব তথা সমুদায় নিয়ম কানুন সহ নিখুঁত ও পরিপূর্ণভাবে নামাজ আদায় করা। সমুদায় নিয়ম কানুন সহ নিখুঁতভাবে নামাজ আদায় করিলেও নামাজ হইবে না যদি নামাজে খোদা তাআলার জেকের বা স্মরণ না থাকে। খোদা তাআলার জেকের হইল নামাজের অন্তর বা অভ্যন্তরীণ দিক। মুখে আল্লাহর নাম এবং অন্তরে দুনিয়ার চিন্তা, এমন নামাজে তাই কোনো ফল হয় না। মৌখিক ভালোবাসার কোনো দাম নাই, ইহাকে লিপ সিম্প্যাথি বলা হয়। আল্লাহর জেকের শূন্য যে নামাজ, তাহা যত নিখুঁতই হোক না কেন, আসমানের উপরে ওঠে না। আত্মদর্শনে সত্য দর্শন এর লেখক বান্দা খলিল নিজ জীবনের একটি ঘটনা তদীয় পুস্তকে উল্লেখ করিয়াছেন। তিনি বলেন, একদিন আসরের নামাজের সময় আমি এবং 3 জন আবেদ একটি রুমে অবস্থানরত। ওই 3 জনের মধ্যে একজন উঁচু স্তরের সাধক ছিলেন, আমি তাহা জানিতাম না। তাহারা 3 জনই আমাকে ইমামতি করার জন্য অনুরোধ করিলে আমি ইমাম হইয়া নামাজ শুরু করিলাম। যথানিয়মে নামাজ শেষ করিলাম। নামাজ শেষে মুক্তাদি 3 জনের একজন আমাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলুন তো, ইমাম অর্থ কি? আমি কিছু বলিবার পূর্বে তিনি বলিলেন, ইমাম অর্থ ইঞ্জিন। ইঞ্জিন যে দিকে যায়, গাড়িও সেই দিকে যায়। ইঞ্জিন যদি অকেজ হয়, গাড়ি আর সম্মুখ পানে অগ্রসর হইতে পারে না। ইহা বলিয়াই তিনি আমাকে বলিলেন, ভাই, আপনার নামাজ এমন হইল কেন? মধ্যপথ পর্যন্ত উঠিয়া নামাজ আর উপরে উঠিতে পারিতেছিল না। কিন্তু ইমামের নামাজ না হইলে মুক্তাদিরও নামাজ হয় না। তাই বাধ্য হইয়া পিছন হইতে আপনার নামাজকে ঠেলিয়া আরশের ঊর্ধ্বে উঠাইয়া অতঃপর আমরা উঠিয়াছি। কাজেই একটু সাবধানে নামাজ পড়িবেন। আমি বলিলাম, আমি তো নামাজের সমস্ত নিয়ম রীতি ঠিকভাবে পালন করিয়াছি।
কোথায় যে ভুল হইয়াছে আমি তাহা বুঝিতে পারিতেছি না। সে সাধক বলিলেন, ভাই, 2 রাকাতের শেষে আপনি নামাজে আল্লাহকে ভুলিয়া অমুক অমুক চিন্তা করিতেছিলেন। ইহা শুনিয়া আমি আশ্চর্য হইলাম। এই কারণেই আল্লাহ পাক বলিয়াছেন, ওয়াকিমিস সলাতা লিযিকরি, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। সূরা তহা আয়াত নম্বর 14। নামাজের মতো অপরাপর যত আমল শরিয়াতের বিধানে চালু আছে, সমুদায় আমলের প্রাণ হইল আল্লাহর জিকির। রোজাই হোক, জাকাতি প্রদান হোক, কিংবা হজ পালনই হোক, যদি আল্লাহর স্মরণ অনুপস্থিত থাকে তবে উল্লিখিত আমল হইবে সারশূন্য। আর সারশূন্য আমল কবুলিয়াতের যোগ্যতা রাখে না। জিকির সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো অত্যধিক জিকির দ্বারা এবং সকাল সন্ধ্যায় তাসবিহ করো। সূরা আহজাব আয়াত নম্বর 41-42। আল্লাহ পাক আরো বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, অর্থাৎ তারাই তত্ত্বজ্ঞানী যাহারা দণ্ডায়মান, উপবিষ্ট এবং ডান বা বামে শায়িত অবস্থায় পরওয়ারদিগারকে স্মরণ করে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 191। সূরা নিসার 103 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইযা কযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, অর্থাৎ যখন তোমরা সালাত সম্পন্ন করো তৎপর দাঁড়ানো, বসা ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আলে ইমরান ও সূরা নেসার উল্লিখিত 2 আয়াত থেকে বোঝা যায় যে মানুষ সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার জিকির করুক, ইহাই তাহার নির্দেশ, তথা শয়নে, স্বপনে, জাগরণে, দাঁড়ানো, বসা বা শায়িত অবস্থায় সর্বাবস্থায় বান্দা আল্লাহর জিকির করিবে, ইহাই খোদা তাআলার কাম্য। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইহার ইশারায় আরো বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ ও জিনকে কেবলমাত্র আমার ইবাদত ভিন্ন অন্য কাজের জন্য সৃষ্টি করি নাই। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সার্বক্ষণিক জিকির করার মাধ্যম হইল মানব দেহে স্থিত লতিফা সমূহ, অর্থাৎ কাল্ব, রূহ, সের, খফি, আখফা, আব, আতশ, খাক, বাদ ও নাফস। প্রথম 5টি আলমে আমরের এবং দ্বিতীয় 5টি আলমে খালকের লতিফা। প্রাথমিক অবস্থায় লতিফা সমূহ নির্জীব থাকে, পাপের কারণে ইহা হয়। অন্যায় ও পাপের ময়লা লতিফা সমূহ ঢাকা থাকে। জিকিরের সাহায্যে লতিফা সমূহের ময়লা দূর হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসেরই একটি মাজন থাকে, আর অন্তরের মাজন হল আল্লাহর জিকির। আল্লাহর জিকির অপেক্ষা আল্লাহর গজব হইতে অধিক ত্রাণদাতা আর কোনো বস্তু নাই। মিশকাত। তাই তরিকতের প্রথম শিক্ষার্থীকে ওলিয়ে কামেল লতিফা কালবে সবক দেন। লতিফা কালবে পীরে কামেল তদীয় শাহাদাত অঙ্গুলি স্পর্শ করিয়া বলি দেন যে, লতিফা কালবে সবক দেওয়া হইল। ইহা আল্লাহ তাআলার ভেদ রহস্যের ভাণ্ডার, জ্ঞানীর অপূর্ব মাকাম। ইহা খোদা প্রাপ্তির প্ল্যাটফর্ম। এখানে সর্বদাই আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, এই খেয়াল থাকিতে হইবে। এই খেয়ালে নামাজ পড়িবে, অন্যান্য ইবাদত কর্ম করিবে। এই খেয়ালে দুনিয়াবী কাজকর্ম করিবে। প্রথম শিক্ষার্থীর উদ্দেশ্যে আরো বলা হয় যে, নামাজে দাঁড়াইয়া খেয়াল কালবে কাল্ব আল্লাহর দিকে, আল্লাহর হাজের নাজের খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া সিজদা করিতে হইবে। ইহাই নামাজের মিরাজের অধ্যায় পৌঁছিবার পথ। এইভাবে খেয়াল করিতে করিতে এক পর্যায়ে কাল্বের ময়লা দূরীভূত হয়, কাল পরিচ্ছন্ন হয়। সেখানে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়। এই জিকির সর্বক্ষণেই চলিতে থাকে। তৎপর পীরের তাওয়াজ্জুহ ইত্তেহাদির বলে ধীরে ধীরে সালেকের দেহের 10 লতিফা জাগ্রত হয়, অর্থাৎ আল্লাহ জিকির জারি হয়। লতিফা সমূহে আল্লাহ পাকের আসমা ও সিফাতের নূর প্রতিফলিত হয়। 10 লতিফাতে ইসমে জাত জিকির জারি হইলে তদীয় পীর তৎসঙ্গে সংযোজন করান নাফি ইসবাত জিকির, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই সঙ্গে 10 লতিফায় ইসমে জাত ও নাফি ইসবাতের জিকির চলিতে থাকে। তৎপর পীরে কামিলের নেক দৃষ্টিতে মুরিদের 70,000 লতিফা বিশিষ্ট লতিফায় কালবে এবং মুরিদের ওজুদ রাজ্যের কোটি কোটি লতিফায় ইসমে জাত ও নাফি ইসবাতের জিকির মহা ধুমধামের সহিত চলিতে থাকে।
মুরিদের দেহের ভেতরে ও বাহিরে, দেহের প্রত্যেক লোমকূপে, প্রত্যেক অণু পরমাণুতে, দেহের বাহিরে আলো বাতাস, গাছপালা, বৃক্ষলতায়, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্রে তথা সৃষ্টি জগতের প্রত্যেক অণু পরমাণু হইতে ইসমে জাত ও নাফি ইসবাতের জিকির মুরিদ এমনভাবে শুনিতে পায় যেমন ঝিঝি পোকার একটানা সুর ডাক বা পানা পুকুরের মৎস্যকুলের বিরতিহীন চপচপ শব্দ। ইহাই সুলতানুল আসকরের দরজা। এমত অবস্থায় সালেক বা মুরিদ এক অবর্ণনীয় তৃপ্তি পায়। মহান খোদা তাআলা এই তৃপ্তিকে শান্তি হিসেবে উল্লেখ করিয়াছেন। আল্লাহ পাক বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর জিকিরেই দিলে শান্তি। সূরা রাদ আয়াত নম্বর 28। এই জিকিরকারীদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতাও ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, অর্থাৎ এমন অনেক ব্যক্তি আছে যাহাদিগকে ব্যবসা বাণিজ্য এমনকি ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। সূরা নূর আয়াত নম্বর 37। দিল ও দেহের কোটি কোটি লতিফার মাধ্যমে জিকির করায় জিকিরকারী দিল, চাম, হাড্ডি, মজ্জা সবই নরম হইয়া যায়। আল্লাহ পাক বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অর্থাৎ আল্লাহর জিকিরে তাহাদের চামড়া, দেহ, অন্তর সবই মোলায়েম হয়। সূরা জুমার আয়াত নং 23। আমার পীর কেবলা জানের ইন্তিকালের 28 ঘণ্টার পর কবরে নামাইবার সময়ও তদীয় পবিত্র দেহ মোবারক তুলার মতো নরম ছিল। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠতম জিকির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে সমস্ত নেক কার্য করিয়া থাকে কিয়ামত দিবসে তাহা মাপদণ্ডে ওজন করা হইবে। তন্মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটি যদি এক পাল্লায় রাখিয়া অপর পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন এবং এই উভয়ের মধ্যস্থিত যাবতীয় পদার্থ স্থাপন করা হয়, তথাপিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার পাল্লাই অধিক ভারী হইবে। তিনি আরো বলিয়াছেন, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণকারী যদি এই বাক্যে সত্যবাদী হয়, অর্থাৎ অকুণ্ঠ চিত্তে ও সরল অন্তরে এই কালিমা পাঠ করে, সে যদি জমিনের বালুকা রাশির সমপরিমাণ অসংখ্য পাপ কার্য করিয়া থাকে, তথাপিও কালিমার বরকতে তাহার সমস্ত পাপ মার্জনা করিয়া দেওয়া হইবে। তিনি আরো বলিয়াছেন, যে ব্যক্তি সরল মনে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত প্রতিনিধি, এই কথা দুইটি বলিবে, সে ব্যক্তি নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করিবে। কেন এই কলেমাটির এত গুরুত্ব? কারণ ইহার মধ্যে আছে বেলায়েতে নবুয়ত ও কামালাতে নবুয়তের ইশারা। ইহার মধ্যে আছে জ্ঞানের পরিপূর্ণতা। এই কালেমাকে নাফি ইসবাত জিকির বলা হয়। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ বেলায়েতে নিদর্শন। ইহারও দুটি অংশ আছে, যথা লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশকে নাফি বলা হয় এবং দ্বিতীয় অংশকে ইসবাত বলা হয়। কলিমার প্রথম অংশের লা যেন নিষিদ্ধ বৃক্ষ, যে বৃক্ষের নিকট হযরত আদম আলাইহিস সালামের গমন নিষিদ্ধ ছিল, তেমনি আল্লাহ ভিন্ন যাহা কিছু আছে সবই লা এর অন্তর্ভুক্ত। কাজেই খোদা অন্বেষীকে আল্লাহ ভিন্ন সবকিছুকেই নাফি করিতে হইবে। লা এর মাধ্যমে আল্লাহ ব্যতীত সমস্ত ব্যক্তি, বস্তু এবং যাবতীয় বাতিল উপাস্য তুল্য উদ্দেশ্য সমূহকে নাফি করিতে হয়। আল্লাহ ব্যতীত সবকিছুকে নাফি করিতে পারিলে সালেক ফানার মাকামে উন্নীত হয়। সেখানে সালেক বা খোদা তাআলা সেই খোদা তাআলার আসমা ও সিফাতের প্রতিবিম্বিত নূর ফানা প্রাপ্ত হইয়া সবকিছু ভুলিয়া যায়। এমনকি নিজের অস্তিত্ব সম্পর্কেও সালেকের কোনো অনুভূতি থাকে না। তৎপর ইল্লাল্লাহর মাধ্যমে ইসবাত প্রতিষ্ঠিত হয়। এখানে যে ফানার কথা উল্লেখ করা হইল তাহা ফানার প্রথম স্তর। এখানে হইতে ঊর্ধ্ব দিকে যাহা কিছু পরিলক্ষিত হয় তথা সিফাতে এজাফিয়া, সিফাতে হাকিকি, আসমা, শান, শয়ুনাত এসব কিছুকেই নাফি করিয়া খোদা তাআলার জাত পাকের প্রান্ত সীমায় পৌঁছাইয়া খোদা তাআলার পবিত্র জাতে ফানা হইতে হয়। ইহাই খোদা প্রাপ্তির চরম সীমা। ইহাই বেলায়েতের
শেষ সীমা, যাহা কলিমার প্রথম অংশের মধ্যে নিহিত। কাজেই বলা হয়, নাফি ইসবাত জেকের ছাড়া খোদা তাআলার সান্নিধ্যে পৌঁছানো কোনো ক্রমেই সম্ভব নয়। এই নাফি ইসবাত জেকেরই উম্মতে মুহাম্মাদির জন্য বুরাক বা রফরফ তুল্য। কলিমার দ্বিতীয় অংশ তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ কামালাতের নবুয়তের নিদর্শন, দুনিয়াবাসীদের আল্লাহমুখী করিবার বা আল্লাহ তাআলার পথে হেদায়েতের নিদর্শন। তরিকতের নব শিক্ষার্থী সকল দুই পদ্ধতিতে জিকির করিতে পারে, যথা জেকেরে খফি ও জেকেরে জলি। জেকেরে খফি মুখ বা জিহ্বা দ্বারা শব্দ না করিয়া কেবলমাত্র দেল দ্বারা জিকির করাকে জেকেরে খফি বলা হয়। জেকেরে জলি শব্দ করিয়া জিকির করাকে জেকেরে জলি বলা হয়। যেমন, তোমরা এই জাকের মঞ্জিলে ফজর নামাজের পূর্বে কিছুক্ষণ এবং মাগরিবের পরে কিছু সময় মহা ধুমধামের সাথে গজলের তালে তালে জেকের জলি করো। জেকের একা একাও করা যায়, আবার দলবদ্ধভাবেও করা যায়। তবে দলবদ্ধভাবে জেকের করার ফজিলত বেশি। দলবদ্ধভাবে জেকের করাকে হালকায় জেকের বলা হয়। হালকা অর্থ বৃত্ত বা মজলিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেকেরের এই মজলিসকে বেহেশতের বাগানের সহিত তুলনা করিয়াছেন। তিরমিজি, মিশকাত। পবিত্র বুখারী শরীফের এক হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছে যাহারা ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর জিকিরকারীদের অন্বেষণ করে। যখন তাহারা কোনো দলকে আল্লাহর জিকিররত দেখিতে পান, তখন পরস্পরকে বলেন, আসো, আমাদের কাম্য বস্তু এখানেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাহারা জিকিরকারীগণকে আপন ডানা দ্বারা ঘিরিয়া লন নিকটতম আসমান পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাগণ কি করিতেছে? যদিও তিনি জিকিরকারীদের অবস্থা ভালোভাবেই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তদুত্তরে ফেরেশতারা বলেন, তাহারা আপনার জিকির তথা পবিত্রতা, মহত্ব, ঘোষণা, প্রশংসা ও মর্যাদা বর্ণনা করিতেছে। তখন আল্লাহ পাক বলেন, ওরা কি কখনো আমাকে দেখিয়াছে? জবাবে ফেরেশতারা বলেন, কসম প্রভু, তাহারা কখনো আপনাকে দেখে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ পাক ফেরেশতাদিগকে সাক্ষী রাখিয়া ওই সমস্ত জিকিরকারীগণকে ক্ষমা করিয়ে দেন। তখন ফেরেশতারা বলেন, প্রভু, ওই জিকিরকারী দলের এক ব্যক্তি ওই দলভুক্ত নহে, সে তাহার নিজ কাজেই সেখানে গিয়াছে। আল্লাহ পাক বলেন, জিকিরকারীদের খাতিরে তাহাকেও ক্ষমা করিয়া দিলাম। রাবেতার পরিচয় এবং খোদা প্রাপ্তির পথে রাবেতার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা। তরিকতের দ্বিতীয় রকমের নাম রাবেতা। রাবেতা কি? চক্ষুদ্বয়কে বন্ধ করিলে প্রিয় ব্যক্তি বা বস্তুর যে আকৃতি বা সুরাত হৃদয়পটে বা মানস চক্ষে ভাসিয়ে ওঠে, তাহাই রাবেতা। তরিকতের পরিভাষায় খেয়ালি চোখের দুই ভুরুর মাঝে আপন পীরের আকৃতি বা সুরাতকে কল্পনা করে রাবেতা। খোদা প্রাপ্তির পথে পীরের মহাব্বত একান্ত আবশ্যক। পীরের মহাব্বত অর্জিত হইলে আল্লাহ ও রাসূলের মহাব্বত দিলে পয়দা হয়। নিজের ছেলে, মেয়ে, মা, বাবা, আত্মীয় স্বজন, সহায় সম্পদ এবং নিজ জীবনের চেয়েও পীরকে বেশি ভালোবাসিতে হয়, নতুবা আল্লাহ প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল হওয়া সম্ভব নয়। আর পীরের প্রতি মহাব্বত অর্জনের জন্য পীরের সুরাত বা আকৃতিকে সর্বদা কল্পনা বা খেয়াল করা মুরিদের জন্য একান্তে আবশ্যক। শয়তান আদম সন্তানের প্রকাশ্য শত্রু। শয়তানের পক্ষ হইতে নাফসে আম্মারা মানব দেহে এক সিপাহ সালার। শয়তান ও নাফস সর্বদাই মানব সন্তানকে আল্লাহ বিমুখ করিবার কাজে তৎপর। তাহাদের এই অপতৎপরতা হইতে মুক্ত হইয়া খোদামুখী হওয়া একা কাহারও পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাককে দুনিয়ায় থাকিয়াই চিনিয়া লইতে হইবে। পরকালে চিনিবার কোনো উপায় নাই। কিন্তু ইহ জগতে বান্দা আল্লাহ পাককে চিনিবে কেমন করিয়া? আল্লাহ তাআলার কোনো মিসাল নাই, উদাহরণ নাই, রূপক নাই, আকার নাই। আল্লাহ পাক আকার ও প্রকারবিহীন, অবর্ণনীয় ও অবোধগম্য। তদুপরি শয়তান ও নাফস মানুষকে বিভ্রান্ত করিবার কাজে নিয়োজিত। মানুষকে সর্বদাই শয়তান দুনিয়াবী চিন্তা ও বেহুদা কাজে লিপ্ত রাখে। মানুষের মনকে সর্বদাই অস্থির ও চঞ্চল রাখে। তাই দেখা যায়, আবেদ যখন ইবাদাতে লিপ্ত হয়, সালেক যখন জেকের, মুরাকাবা বা মুহাসাবায় লিপ্ত হয়, তার মন তখন পাগলা হাতির মতো ছোটাছুটি শুরু করে। মনকে উদ্দিষ্ট কর্মে লিপ্ত রাখা সম্ভব হয় না। কাজেই ইবাদতে একাগ্রতা আনয়নের জন্য মুরাকাবায়
খেয়ালকে এককালীন দেল দরিয়ায় ডুবানোর জন্য পীরের তাসাউর বা রাবেতা অর্থাৎ পীরের চেহারা বা সুরত কল্পনা করিতে হয়। তরিকতে পীরানে পীরগণ তাই রাবেতাকে খোদা প্রাপ্তির পথে একটি প্রয়োজনীয় রুকন হিসেবে নির্ধারিত করিয়াছেন। এইরূপ কল্পনা বা খেয়াল করিতে করিতে এক পর্যায়ে মুরিদ বিনা চেষ্টাতেই যেদিকে তাকায় সেই দিকেই পীরের সুরাত বা আকৃতি দেখিতে পায়। পীরের এই সুরাতকে সুরাতে মেসালি বলে। যে মুরিদ পীরের সুরাতে মেসালকে বিনা চেষ্টাতেই সর্বদিকে দেখিতে পায় সে অতি ভাগ্যবান। খোদাপ্রাপ্তি তত্ত্ব হাসিল করা তাহার জন্য অতি সহজ হয়। বিনা চেষ্টাতে পীরের সুরাত বা চেহারা খেয়ালে আসা পীরের প্রতি মুরিদের অতীব মহাব্বতের কারণেই সম্ভব হয়। পীরের প্রতি মহাব্বতে জাতি পয়দা না হইলে বিনা চেষ্টাতে পীরের সুরাত খেয়ালে আসা সম্ভব নয়। আর এই মহাব্বতে জাতি পয়দা করার জন্যই পীরকে সব কিছুর অধিক, এমনকি নিজ প্রাণাধিক মহাব্বত করিতে হয়। যেদিকে তাকানো যায় সেদিকে যদি মুরিদ আপন পীরের সুরাত দেখিতে পায় তবে বুঝিতে হইবে যে তাহার রাবেতায় কাল ফিস শেখ হাসিল হইয়াছে, যাহা মারেফাত রাজ্যের প্রধান ফটক বা তরুণ হিসাবে পরিগণিত। লক্ষ লক্ষ মুরিদানের মধ্যে দুই একজনের ভাগ্যে এ নিয়ামত লাভ হয়। এমন মুরিদ সর্বক্ষণেই পীরের রাবেতাকে সম্মুখে পায়, এমনকি নামাজের সময়ও। এমত অবস্থায় কোনো মুরিদ শিরকি হইবে মনে করিয়া পীরের এই সুরাত বা আকৃতিকে দূরে সরাইতে চেষ্টা করে, কিন্তু ইহা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। হজরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় মাকতুবাতে শরীফের ২য় খণ্ডের ৩০ নং মাকতুবে ইহার চমৎকার ব্যাখ্যা উপস্থাপন করিয়াছেন। উল্লেখিত মকতুবে খাজা মোহাম্মদ আশরাফ হজরত মুজাদ্দেদ আল-ফিসানি সাহেবের নিকট লিখিয়াছেন যে, রাবেতার নিসবত আমার এত অধিক হইয়াছে যে নামাজের মধ্যেও ইহাকে সেজদাস্থল বলিয়া দেখা যাইতেছে। যদি দূর করিতে চাই তাহা হইলেও তাহা দূর হয় না। উহার উত্তরে হজরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহা এক মহা দৌলত। এই রকমের দৌলত বা সম্পদ সৌভাগ্যবানদের ভাগ্যে ঘটে। আপনি কেন ইহাকে নাফি করিতে চান? এইরকম হালওয়ালা মুরিদ আপন সোহবতের দ্বারা পীরের সমস্ত কামালাতকে আকর্ষণ করিয়া লয়। দুনিয়ার সমস্ত মুসলমান কাবামুখী হইয়া আল্লাহ তাআলাকে সেজদা করে, কিন্তু কাবা গৃহ বা বাইতুল্লাহকে কেহ সেজদা করে না। বাইতুল্লাহ বা কাবা গৃহ এখানে মসজুদ ইলাইহি অর্থাৎ যাহার দিকে ফিরিয়া সেজদা করা হয়, ইহা মসজুদ লাহু নহে, অর্থাৎ যাহাকে সেজদা করা হয় যেমন আল্লাহ। এখানে বাইতুল্লাহ বা কাবা গৃহ হইল জাহিরা শরিয়াতে বান্দা এবং আল্লাহর মধ্যে রাবেতা। ঠিক তেমনি বান্দার দেল এবং আল্লাহর মধ্যে পীরের সুরাত হইল রাবেতা। পীরের সুরাত এখানে মুরিদের দেলের কাবা, যেমন আবেদের জাহেরা কাবা হইল বাইতুল্লাহ। এই কারণে হজরত মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব উল্লেখিত মকতুবে খাজা মোহাম্মদ আশরাফকে আরো বলেন যে, আপনি রাবেতাকে নাফি করিতে চান, মসজিদ বা মেহরাবকে নাফি করেন না কেন? মসজিদ বা মেহরাবকে নাফি করার যেমন কোনো অর্থই হয় না, ঠিক তেমনি রাবেতাকেও নাফি করিবার চেষ্টা করার কোনো মানি হয় না। হজরত মাসুম কামাল ইবনে মুজাদ্দেদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকা পীরের রাবেতা ও মহাব্বতের ভিত্তিতে সংস্থাপিত। পীরের রাবেতা ও মহাব্বত দ্বারা প্রকৃত খোদা অন্বেষী প্রতি মুহূর্তে পীর হইতে ফয়েজ হাসিল করিয়া থাকে। যাহার রাবেতায় কাল ফিস শেখ হাসিল হইয়াছে সে মহাভাগ্যবান। পীরের উপর আল্লাহ পাকের তরফ হইতে যত রকমের ফয়েজ ওয়ারেদ হয়, রাবেতার মাধ্যমে মুরিদ ব্লোটিং পেপারের মতো পীর হইতে সেই ফয়েজের অংশ লাভ করে। রাবেতায় মুর্শিদের এই দরজায় মুরিদ পীরের রুহকেই নিজ রুহ মনে করে এবং নিজেকে বিস্তৃত হয়। এই অবস্থায় মুরিদ এক অনাবিল আত্মিক শান্তি বা লজ্জত লাভ করে। মহাকবি হাফেজ বলেন যে, এই লজ্জত বেহেশতেও মিলিবে না। পীরের সহিত মুরিদের মেশামেশির এই পর্যায়ে সর্বরকমের বিপদে আপদে দুঃখ দুর্দশায় পীর মুরিদকে রুহানি তাওয়াজ্জু দ্বারা সাহায্য করিয়া থাকেন। এই ক্ষেত্রে আমার জীবনের একটি ঘটনা তোমাদের বলিতেছি। একবার আমি এনায়েতপুর পাক দরবার শরীফে উরুস মোবারকে যোগদানের জন্য আমার বাড়ি শেরপুর হইতে রওনা হই। উরুস শরীফ সামনে, তাই আমি প্রচণ্ড বৃষ্টির মধ্যেও স্টিমার ধরার জন্য জগন্নাথগঞ্জ ঘাটে যাই। সেই সময় একদিন পর পর স্টিমার চলিত, তাই সেদিন স্টিমার ছিল না, পাওয়া গেল না। এই দিকে আবহাওয়া ভীষণ খারাপ, প্রচণ্ড বৃষ্টি হইতেছিল।
সে বৃষ্টির মধ্যে আমি জগন্নাথগঞ্জ ঘাটে ছোটাছুটি করিতে করিতে ভাবিতেছিলাম কি উপায়ে ঠিক সময়ের মধ্যে দরবার শরীফে পৌঁছাইব। এই খারাপ আবহাওয়ার মধ্যে কোনো নৌকা ছাড়িবে কিনা, ছাড়িলেও নিরাপদ হইবে কিনা তাহা ভাবিতেছিলাম। কারণ তখন মাঝে মাঝে নৌকায় ডাকাতি হইবার খবর পাওয়া যাইত। মাঝি মাল্লারা নিজেরাও অনেক সময় ডাকাতি করিত। যদি কোনো ডাকাতের নৌকায় গিয়া উঠি, তাহা হইলেই বা উপায় কি হইবে। এই সময় ভাবিয়া ভাবিয়া আমি বৃষ্টির মধ্যেই জগন্নাথগঞ্জের ঘাটে ছোটাছুটি করিতেছিলাম। এমন সময় আমি দেখিতে পাইলাম একটা নৌকা হইতে পীর কেবলাজান হুজুর আমাকে ডাকিয়া বলিতেছেন, বাবা, তাড়াতাড়ি এই নৌকায় ওঠো। আমি সেই নৌকায় গেলাম। ভাবিলাম আমার পীর কেবলাজান যখন স্বয়ং ডাকাইতেছেন, তখন আর ভয় করিবার কিছু নাই। নৌকার লোকদের জিজ্ঞাসা করিয়া জানিলাম তাহারা সোহাগপুর যাইবেন। সোহাগপুর ঘাট হইতে এনায়েতপুর যাইবার পথ ছিল। আমি খুশি হইয়া জিজ্ঞাসা করিলাম, আপনারা সোহাগপুর গেলে আমাদের কি নিতে পারেন? তাহারা বলিল, আমরা সোহাগপুরে যাইব। আপনারা গেলে আমরা নেব না কেন? ওই নৌকায় করিয়া আমরা ঠিক ঠিক সময় উরুস শরীফে পৌঁছাইলাম। এইরূপ বিপদে আপদে কামল পীর মুরিদকে রুহানি শক্তি দ্বারা রক্ষা করেন। রাবেতা সম্পর্কে বলিতে গিয়া হজরত আহরার রহমাতুল্লাহ আলাই সাহেব তার কিতাবে বলেন, পীরের রাবেতা বা তাসাউর আল্লাহর জেকের হইতে উৎকৃষ্ট। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেব তদীয় মাকতাবাতুল শরীফের একম খণ্ডের 187 নং মক্তুবে উহার ব্যাখ্যায় বলেন, পীরের সুরাত বা চেহারার কল্পনা বা তাসাউর অধিকতর উপকারী বলিয়া হজরত আহরার রহমাতুল্লাহ আলাই সাহেব ইহাকে উৎকৃষ্ট বলিয়াছেন। তাহার এই উক্তির তাৎপর্য হইতেছে এই যে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সহিত মুরিদের পূর্ণ সম্পর্ক কায়েম না হইবে, ততক্ষণ পর্যন্ত তাহার জেকের দ্বারা সে পূর্ণ ফায়দা হাসিল করিতে পারিবে না। তদবস্থায় পীরের সুরাতে বা চেহারার কল্পনা বা রাবেতা তাহার পক্ষে শ্রেয়, যা শেষ পর্যন্ত তাহাকে এমন এক পর্যায়ে পৌঁছাইয়া দিবে যে পর্যায়ে সে জেকের করিয়া পূর্ণ ফায়দা লাভ করিবে। অনেকেরই হয়তো ধারণা হইতে পারে যে রাবেতা অলি আল্লাহদের নব আবিষ্কৃত কোনো পদ্ধতি, কিন্তু মোটেই তাহা নয়। অলি আল্লাহ সকল ধর্মে এই পদ্ধতির নতুন সংযোজন করেন নাই। এই পদ্ধতির শুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই। ইহার বহু প্রমাণ হাদিস শরীফে বিদ্যমান, যাহার একটিমাত্র তথ্য এখানে তুলিয়া ধরিতেছি। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবী সহ বসিয়া আপন আপন পছন্দনীয় ব্যক্তি বা বস্তু লইয়া আলাপ আলোচনা করিতেছিলেন। প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন যে, আমার নিকট 3টি জিনিস বেশ পছন্দনীয়। 1. খুশবু বা সুগন্ধি, 2. সতী স্ত্রী, 3. নামাজ বা সালাত। এই কথা শুনিয়া সাহাবাগণের মধ্যে সর্বপ্রথমে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর, আমার কাছেও 3টি জিনিস খুবই প্রিয়, আর সেইগুলি হইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারকের দিকে এক দৃষ্টে তাকাইয়া থাকা, তাহার খেদমতে আমার মেয়ে আয়েশা প্রাণপাত করুক তাহা দেখা, এবং ইসলাম ধর্মের জন্য আমার জান মাল কুরবান করা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় উক্তি 3টি বিষয়ে মজলিসে উপস্থিত সাহাবা সকলও পছন্দ করিয়া ভূয়সী প্রশংসা করিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্ত পছন্দনীয় 3টি বিষয় আল্লাহ পাকেরও পছন্দ হইল। মহান খোদা তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তদীয় পছন্দের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞাপন করিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসিতেন। যে যাহাকে ভালোবাসে সে তাহাকে স্মরণ করিবে বা খেয়ালি চোখে দেখিবে, ইহাই তো স্বাভাবিক কথা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যতক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকিতেন, ততক্ষণ তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া থাকিতেন, সর্বাধিক ভালোবাসিতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যতক্ষণ দূরে থাকিতেন, ততক্ষণ যে তিনি তাহার প্রিয় ব্যক্তি নবীজের চেহারা বা বদন মোবারক খেয়ালি চোখে দেখিতেন, ইহাই তো স্বাভাবিক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহার সবচেয়ে আপনজন। আলোচ্য এই ঘটনায় রাবিতার জ্বলন্ত প্রমাণ। হযরত ওয়াইস আল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্মচক্ষু তো দেখেন নাই, কিন্তু মানুষ চক্ষে বা অন্তর্চক্ষুতে তিনি সর্বক্ষণই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিতেন, তাহা তদীয় জীবনের কিছু ঘটনা থেকেই উপলব্ধি করা যায়।
হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করিয়া যান যে তাহারা যেন তদীয় পবিত্র জুব্বা মুবারক হজরত ওয়াইস করণীর নিকট পৌঁছাইয়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তদীয় ওসিয়ত অনুযায়ী হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজিয়া বাহির করিয়া পবিত্র জুব্বা মুবারক তাহার হাতে অর্পণ করেন। এই সময় সাহাবাদের সহিত হজরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আলাপ আলোচনা হয়। এক পর্যায়ে তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুযুগল যুক্ত ছিল না পৃথক ছিল তাহা প্রশ্ন করেন এবং পরে নিজে উত্তর দেয়া তাহাদেরকে অবাক করিয়া দেন। এই ঘটনা হইতে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা বা আকৃতি বা রাবেতা হজরত ওয়াইস করণী আত্মিক দৃষ্টির নিকট দীপালকের মতোই পরিচ্ছন্ন ছিল। যাই হোক, রাবেতার উৎস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হইতেই ইহাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। পরবর্তীতে তরিকতের পীরানি পীরগণ রাবেতাকে খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের অত্যাবশ্যকীয় অঙ্গ হিসাবে উল্লেখ করিয়াছেন। কাজী হে জাকিরান ও আশিকান সকল, তোমরা খেয়ালের চোখে আপন পীরের সুরাত বা চেহারা ধরিবার চেষ্টা করো। যদি সর্বাবস্থায় সর্বদিকে সর্ববস্তুতে আপন পীরের রাবেতা বা চেহারা দেখিতে পাও, তাহা হইলে তোমাদের রাবেতার কালফিস শেখ হাসিল হইবে। আর রাবেতায় কালফিস শেখ অর্জিত হইলে খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান লাভ করিতে তোমাদের আর তেমন কোনো বেগ পাইতে হইবে না। আমি দোয়া করি তোমরা সফল হও, আমিন। টিকা। আবেদ ইবাদতকারী, ইবাদত বন্দিগি বা গোলামি। সালেক যিনি সুলুকরত অর্থাৎ যিনি আল্লাহ প্রাপ্তির আত্মিক পথ অতিক্রমে রত তিনি সালেক হিসাবে পরিচিত। বেলায়েতে নবুয়ত, নবী আলাইহিস সালাম গণের বেলায়েত, ইহা আধ্যাত্মিক জগতের উচ্চতর এক মাকাম। সালেক ঊর্ধ্বদিকে উরুজ করিতে করিতে ঊর্ধ্বগমনের শেষ প্রান্তে খোদার জাতে ফানা ও বাঁকা লাভ করেন। খোদার প্রেম সমুদ্রে নিমজ্জিত হন এবং প্রেম সুধা পানিরত থাকেন। দুনিয়ার দিকে বা অন্য কোনো দিকে তাহার আর কোনো খেয়াল থাকে না। ইহাই বেলায়েতে নবুয়তের মাকামের হাল। কামালাতে নবুয়ত, বেলায়েতে নবুয়তের উল্লেখিত অবস্থা থেকে আল্লাহ পাক কোনো কোনো সালেককে মানবজাতির হেদায়েতের দায়িত্বভার অর্পণপূর্বক দুনিয়ায় পাঠাইয়া দেন। ইহা কামালাতে নবুয়তের হাল অর্থাৎ অবস্থা। ফানা বিলীন, সিফাতে ইজাফিয়া সৃষ্টির সাথে সম্পর্কিত গুণাবলী। সিফাতে হাকিকি আল্লাহ পাকের অষ্টগুণ তথা হায়াত, এলেম, কুদরত, ইরাদাত, সামাওয়াত, বাসারাত, কালাম ও তাকবীন। সিপাহ সালার সেনাপতি, মিসাল দৃষ্টান্ত, মুহাসাবা হিসাব গ্রহণ, ব্লোটিং পেপার চোষ কাগজ।